এখনো যারা নামাজ পড়েন না, নামাজ পড়েন। এখনো যারা সুদের ব্যবসা লোক আছেন, সুদ থেকে বিরত থাকেন। এখনো যারা ঘুষের সাথে জড়িত আছেন, আল্লাহর রাস্তে আপনাদেরকে বলি ঘুষ থেকে বিরত থাকেন। সমাজের মানুষকে নির্যাতন থেকে বিরত থাকেন। আল্লাহর রাস্তে দেখবেন আপনাকে আল্লাহ তাআলা মুমিন বানিয়ে দিবে, কবরের সওয়াল জবাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মানতেন না, কিন্তু আপনি গাতার মধ্যে ঢুকে নিশা, গাতার মধ্যে ঢুকে না পুনরায় যদি বলে এটা কিন্তু আমার শত্রুর ক্ষেত, এর সাথে 4 দিন আগে মাইর উঠছে, এর ক্ষেত্রে মুখ লাগাইস না, বন্ধ গুরু বুঝে না। আল্লাহ গুজার মতো লিখে আমাকে যদি যতই গুলা বল গুরু এটা যদি একটা তোমাও দেবে, আদরও বলুন, মুখ কাটাই হবে, কিন্তু নাকি আল্লাহ বুঝার কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, হে বান্দা আমি তোকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, শ্রেষ্ঠ সেরা জীব বানাইলাম রে বান্দা, কিন্তু শ্রেষ্ঠ হইয়া তুই সমাজের নিকৃষ্ট আচরণ, উলাইকা কাল আনামি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানব জাতি যদি নিকৃষ্ট হয়ে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, এ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এই জন্য আমি বলবো আপনাদেরকে আল্লাহর রাস্তে যে ফতোয়া হইতে আসলা যখন বলবো মিনিট করে হয়েছে, আমি নামাজ পড়ি, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি বুঝতে পাই না পাখিরা কি মুসলমান না, কষ্ট লাগে। এই জন্য আল্লাহর নবী বলছেন আখির জামানায় এত একটা নিকৃষ্ট কাজ হবে। কারণ হচ্ছে কি জানেননি, আজ থেকে 100 বছর আগেও ইসরায়েল ফিলিস্তিনে মারতেছে, এরপরেও কিন্তু ধ্বংস করতে পারে না। ওয়াহামাজাতিশ শায়াতিন, হামাস নামক যে বাহিনীটা, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছে, ওই জায়গার মধ্যে 1 লক্ষ অথবা 2 লক্ষ এবং নবী এবং রাসূল 6 লক্ষ মতান ধরে সবাই এই জায়গায় মসজিদুল আকসার মধ্যে নামাজ পড়ছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ, সমস্ত আম্বিয়া কেরামগণ এই মসজিদে নামাজ পড়ছে। এমনকি তারা যতই চেষ্টা করে এই জায়গার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে জয়ী করবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে, কিন্তু জানিয়ে রাখবেন মুমিন কখনো মৃত্যুর ভয় করে না, একমাত্র ইহুদিরা মৃত্যুর ভয় করে। আর যারা ইমামতির চাকরি করবে, হক কথা বলবে না, তাদের ইমামতির মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমরা সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আপনারা যেভাবে মসজিদে আসছেন জুমার দিনে আনন্দ লাগে, যখন আমি আসর হয়ে যায় আমি ভাবি এই ঘরের মধ্যে একা, আমি দেখি হঠাৎ করে খাটকা যায় বাড়িতে, আবার খাটকা মসজিদে আসে, কিন্তু ওই লোককে তো আমি দাওয়াত দিছি, সকলকে দাওয়াত দিছি নামাজ পড়ার জন্য, কিন্তু নামাজ পড়ে না। ইমাম বলতেছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ইমাম বলতেছে ঘুম থেকে নামাজ উঠলো, হে হয় আমার ঘুম উঠলো। আল্লাহ তাআলা যেন সকলকে হেদায়েত দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরের আযাব থেকে এবং যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে, সকলে বলুন আমিন। নসিব করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله كمبوكة البرمن أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا